বৃষ্টি ভেজা সকালে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের গন্তব্য নেপালের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির। আমাদের সফর সঙ্গী বেশ কয়েকটা দেশের মানুষ, যেখানে রয়েছে কম্বোডিয়া, নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার, বাংলাদেশ, কলম্বিয়া ও নরওয়ের কয়েকজন ভ্রমণ সঙ্গী। খুব সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আমরা সকলে বেরিয়ে পড়লাম মন্দির ভ্রমণে। জানি না সামনে আমাদের কপালে কি আছে। ভ্রমণ পিপাসু মানুষের জন্য নেপাল হচ্ছে আদর্শ জায়গা, যেখানে ভ্রমণ বা তীর্থ দর্শনের মতো হাজারো জায়গা রয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যে সৃষ্টি হয়েছে নেপাল। নেপালে সারা বছরই ভ্রমণ করা যায়। প্রতি বছর হাজার হাজার পর্যটক নেপালের এই তীর্থস্থান ভ্রমণে আসেন। কেউ বা চড়েন পাহাড়ে, কেউ বা যান মন্দিরে, অথবা কেউ বা চড়েন কেবল কালে। যেদিকে তাকাবেন শুধু সুন্দর আর প্রকৃতির অপরূপ লীলা। যদি বলা যায় ভ্রমণের প্রাণকেন্দ্রই হচ্ছে নেপাল। যা হোক, আজকে আমাদের ভ্রমণের স্থান বৈদ্যনাথ মন্দির। বৌদ্ধ মন্দির বলতে সম্ভবত বৈদ্যনাথ স্তূপকে বোঝানো হয়েছে, যা নেপালের সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ নিদর্শনগুলোর মধ্যে একটি। এটি বুদ্ধের জন্মস্থান লুম্বিনীকেও বোঝাতে পারে। উভয় গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বৈদ্যনাথ কাঠমান্ডুর একটি প্রধান স্তূপ এবং লুম্বিনী হল সেই পবিত্র স্থান যেখানে বুদ্ধের জন্ম হয়েছিল। অন্যান্য গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্থানগুলির মধ্যে রয়েছে স্বয়ম্ভূনাথ অথবা বানর মন্দির এবং টেংবোচে মঠের মতো অসংখ্য মঠ। নেপালের বৃহত্তম মঠ বৈদ্যনাথ মঠ 7 কিলোমিটার পূর্বে অবস্থিত কাঠমান্ডু দরবার স্কয়ার। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং নেপালের বৃহত্তম স্তূপ। এই স্তূপকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে জনপ্রিয় পবিত্র স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ধূপের সুবাস বাতাসে ভেসে বেড়ানোর সাথে সাথে পুরো স্থানের পরিবেশ উচ্ছ্বাসে আলোকিত হয়ে ওঠে। এই স্তূপটি একটি সুপরিচিত বৌদ্ধ তীর্থস্থান। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থানের তালিকায় রয়েছে। 1959 সালে চীনা আক্রমণের পর তিব্বতীরা হাজার হাজার তিব্বতী এই বিখ্যাত বৌদ্ধ চৈতে এসেছিলেন এবং স্তূপকে উজ্জীবিত করেছিলেন। এটি কাছাকাছি কোপান মঠ। তিব্বতী নববর্ষ অনুসারে ফেব্রুয়ারি মাসে এখানে সব বিখ্যাত উৎসব লোসারাও পালিত হয়। বিভিন্ন দেশে দর্শনার্থীরা এই স্তূপে পরিদর্শন করেন, কারণ তারা বিশ্বাস করেন যে এতে ইচ্ছা পূরণ হয় এবং আশীর্বাদ দেওয়ার ঐশ্বরিক শক্তি রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রতিদিনের প্রার্থনা এবং খাবারের জন্য মঠগুলিতে যান। নিঃসন্দেহে এই মঠটি স্থাপত্যের থেকে সমৃদ্ধ এবং অসাধারণ, বিশ্বব্যাপী দর্শনার্থীদের আকর্ষণের প্রধান উৎস। বৈদ্যনাথ মঠ থেকে শহর ও গ্রামের অসাধারণ দৃশ্য দেখা যায়। দর্শনার্থীরা স্তূপের চারপাশে ঘড়ির কাঁটার দিকে হেঁটে প্রার্থনার চাকা ঘুরিয়ে মন্ত্রগুলি পুনরাবৃত্তি করে। এটি গুরুত্বপূর্ণ আচার উপভোগ করেন। লোকেরা বিশ্বাস করে যে একবার ঘোরানো মানে এতে খোদাই করা মন্ত্রটি 11,000 বার পুনরাবৃত্তি করা। এখানে এই প্রার্থনা চক্রের ঘূর্ণন এতে খোদাই করা মন্ত্রটি 11,000 বার পুনরাবৃত্তি করার সমতুল্য। অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী প্রমাণ করেন যা বুদ্ধের প্রতি শ্রদ্ধার প্রতীক। এই মন্দিরের আরেকটি নাম হলো বানর মন্দির। সারা বছর ধরে মন্দির এলাকায় বা মন্দির এলাকার আশেপাশে অসংখ্য বানর দেখতে পাই। মন্দিরটির চারদিকে বুদ্ধের চোখ দিয়ে সজ্জিত, যা উপত্যকার উপরে ও বাইরে তাকিয়ে আছে বলে মনে হয়। এটি একটি প্রতীকী প্রতীক। এই প্রতীকী প্রতীকটি ঈশ্বরের সর্বদর্শী দৃষ্টিভঙ্গির প্রতীককে নির্দেশ করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।